হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমরা মেট্রো রেল নিয়ে জানবো। মেট্রো রেলে কীভাবে টিকিট কাটতে হয়। এই যে লম্বা লাইন দেখা যাচ্ছে, এখান থেকে টিকিট কাটতে হয় আর কি। 3টা সারি থাকে। এখান থেকে পার্সোনালি নিজে নিজে ইচ্ছা করলে যারা নিজে নিজে টিকিট করতে পারে আর এখান থেকে টিকিট করবে। আর ওদিকে আরেকটা লাইন আছে যেটা থেকে টিকিট কাউন্টারে লোকজন আছে, ওরা হেল্প করে টিকিট নিতে। তো ওইখান থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। টিকিট কাটার পরে তারপরে আমরা স্টেশনে ঢুকে যাব। স্টেশন থেকে ঢুকে আমরা নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থাকব। গেট আছে, গেটের এখান থেকে দাঁড়িয়ে থাকব। আসলে সব কিছুই কন্ট্রোল হয় ইলেকট্রনিক্স ভাবে। এই যে ট্রেন চলে আসছে, আমরা ট্রেনের ঠিক দরজার পাশে দাঁড়াবো। লাইন করে দাঁড়াইতে হয়। লাইন করে দাঁড়ানোর পরে ট্রেন চলে আসছে এবং এখান থেকে দরজা অটোমেটিকলি খুলে যাবে। এখান থেকে আমরা প্রবেশ করলাম ট্রেনের ভিতরে। তো আস্তে আস্তে ট্রেন ছেড়ে দিল। ট্রেনের ভিতরের অংশটা সবাই দুই পাশে বসার জায়গা। এখান থেকে সুন্দর করে সবাই বসে থাকে। দুই পাশে বসার জায়গা আছে। হ্যাঁ, ট্রেন আস্তে আস্তে ছেড়ে দিল। এই যে ট্রেন চলতেছে। তো স্টেশন আসার পরেই দরজা অটোমেটিকলি খুলে যাবে। তো কোনো কিছু করতে হয় না নিচ থেকে। সো উপরে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে, ট্রেনটা কোথায় যাচ্ছে, নেক্সট গন্তব্যস্থল কোথায় আছে, সব কিছু অটোমেটিকলি হয়। সব কিছু ইনফরমেশন সময় সময় করে করে বলে দেওয়া হচ্ছে। সো এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং বিষয় যে দরজা খুলে গেল, অন্য একটা স্টেশন থেকে লোকজন প্রবেশ করতেছে। সো লোকজন প্রবেশ করতেছে, তারপরে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে চলে যাবে। আসুন আমরা দেখি আসলে কিভাবে বিষয়টা প্রসেসটা চলে। ঠিক আছে।